শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার আন্দোলন শুধু ২ মাসের নয়, ১৬ বছরের বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। শুক্রবার বিকেলে সদর উপজেলা চিনিসপুর ইউনিয়নের গাবতলী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, এক দফার এই আন্দোলন শুধু জুলাই আগস্টের ২ মাসের নয়, এই আন্দোলন ১৬ বছরের। স্বৈরাচার হাসিনার পদত্যাগ দাবিতে এক দফার আন্দোলন বিএনপি ১৬ বছর ধরে করেছে। সাবেক এমপি খায়রুল কবির খোকন আরও বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারির আগে স্বৈরাচার শেখ হাসিনার পতন হতো। কুলাঙ্গার জাতীয় পার্টির কারণে ৮ বছর আওয়ামী লীগ টিকেছিল। আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে আততায় করে ক্ষমতায় টিকেছিল। ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে বিএনপিকে বাইরে রেখে ভারতে সুজাতা সিং এসে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গিয়েছিল। সেই দিন জাতীয় পার্টি নির্বাচনে না গেলে অবৈধ হাসিনা সরকারের নিশ্চিত পতন হতো। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিভিন্ন মহল থেকে সন্ত্রাসী জালিমের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতে রিট করছে। তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। জনগণ চায় সংস্কার ইস্যুতে বিলম্ব না করে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে এই সরকার আশ্বস্ত করবে। চিনিসপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেত ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদী শহর বিএনপি সভাপতি KKM গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।